বাংলা সাহিত্যের এক অনন্য গল্পকার অচিন্ত্যকুমার সেনগুপ্ত। মানুষের মনের সূক্ষ্ম অনুভূতি আর সমাজের বাস্তব ছবিকে তিনি অসাধারণভাবে গল্পে ফুটিয়ে তুলেছেন। আজ আমরা শুনব তার লেখা এক হৃদয়স্পর্শী গল্প, নূরবানু। একটি গ্রামের মেয়ে, নাম তার নূরবানু। সাধারণ জীবনের ভিতর লুকিয়ে আছে তার দুঃখ, স্বপ্ন আর অদ্ভুত এক নিয়তি। চলুন তাহলে শুরু করা যাক অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা গল্প নূরবানু। কুরমান হাটে কাচের চুড়ি কিনতে এসেছে। মেজাজ খুব খারাপ, গা এখনো কসকস করছে। তবু এ দোকান থেকে ও দোকানে সে ঘোরাঘুরি করে। সোনালি কিনবে না বেগুনি কিনবে চট করে ঠাহর করতে পারে না। অন্যদিন হাটে আসে থামাক কিনতে, লঙ্কা পেঁয়াজ কিনতে, তিতপুটি বা কুশো চিংড়ি। আজ তাকে কাঁচের চুড়ি কিনতে হচ্ছে চুলের ফিতে। চুড়ির 3.25 আঙ্গুল জোখা। চুড়ির মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখে কুরমান। জোখা মেলে তো রং পছন্দ হয় না, রং মনে ধরে তো জোখাই গরমিল। নূরবানুর কাঁচের চুড়ি সে আজ ভেঙে দিয়ে এসেছে। ফিতে ধরে টানতে গিয়ে খুলে দিয়েছে চুলের খোঁপা। চোট জখম লেগেছে হয়তো এখানে ওখানে। জমি জায়গা নেই, কর কুবলদ নেই, বর্গায় চাষ করে কুরমান। তাও লাঙ্গল কিনে আনতে হয় পরের থেকে। ধান যা হয়েছিল গত শন পাখিতে খেয়ে নিয়েছে ইঁদুর। এবছর গাছ হয়েছে তো শীষ হয়নি, ডোবা জমি, নোনা কাটে না ভালো করে। যা ধান হয়েছে দলামলা করে মনিবের খাস খামারে তুলে দিয়ে আসতে হবে। সে পাবে মোট 3 ভাগের 1 ভাগ। বড় দুর্বল অবস্থা তাদের। না আছে থান, না আছে থিতু। তাই কুরমানের একার খাটনিতে চলে না, নূরবানুকে কাজ করতে হয়। নূরবানু মনিবের বাড়িতে ধান বানে, পাট শুকোয়, কাঁথা কাপড় কাচে, জল টানে, আর মনিব গিন্নির খেদমত করে। চুল বাছে, গা খোটে, তেল মাখে। ভালো মন্দ খেতে পায় মাঝে মাঝে। দরমা পায় 4 টাকা, কিন্তু শান্তি নেই। মনিব উকুলুদ্দি দফাদার নূরবানুকে অন্যায় চোখে দেখছে। প্রথম দিনেই নালিশ করেছিল নূরবানু। মনিব আমাকে অন্যায় চোখে দেখে। কেন, কি করে? খুব খুব করে কাশে, বাঁকা চোখে তাকায় আর আমোদ সমোদ করে কথা কয়। তুই ওর ধারাধারি যাস না কোনো দিন? না, আমি ঘোমটা টেনে চলে যাই দূর দিয়ে। কিন্তু দফাদার তাতে ক্ষান্ত হয়নি। একদিন নূরবানুর হাত চেপে ধরল। সেদিনও কাঁদতে কাঁদতে নূরবানু বলল, হাত ছাড়িয়ে নেবার সময় খামছে দিয়েছে। রাগে শরীরে রগগুলো টান টান হয়ে উঠল কুরমানের। বলল, তুই সামনে গেছিলি কেন? এ বললে, যাইনি তো সামনে। সামনে যাসনি তো হাত চেপে ধরে কি করে? আমি ছিলাম ঢেঁকি ঘরে। ও ঘরে ঢুকে বলল, বীজ আছে কয়টি? আমি পালিয়ে যাচ্ছি 5 দুয়ার দিয়ে। ও খপ করে আমার হাত চেপে ধরল। তবু সেদিনও সে মারেনি নূরবানুকে, নিজের অদৃষ্টিকেই দোষ দিয়েছিল। আশ্চর্য, গরিবের বউয়ের একটু শ্রুত থাকতে পারবে না? গরিব বলে স্ত্রীর বেলায়ও কি তাদের অনুভব আর উপভোগের মাত্রাটা নামিয়ে আনতে হবে? খবরদার, সামনে যাবি না ওরা জোর মস্ত লোক, থানা পুলিশ সব ওদের হাতে। ওদের অনেক দূর দিয়ে আমাদের হাঁটা চলা। কাজ কাম সেরে ঝপ করে চলে আসবি। কিন্তু আজ ওর হাত ভরা কাঁচের চুড়ি, ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে বিনুনি পাকানো। হাসিতে ভেসে যাচ্ছিল নূরবানু। কুরমানের মুখের চেহারা দেখে ঝিম মেরে গেল। এসব কোত্থেকে? মনিব গিন্নি দিয়েছে। কিন্তু জিজ্ঞেস করি, পয়সা কার? এই সাজানোর পেছনে কার চোখের সায় রয়েছে লুকিয়ে? আজ কাচের চুড়ি, কাল আংটি চুটি। নোনা জমি এমনি করে আস্তে আস্তে মিটেন করে তুলবে। হাত ধরেছিল, ধরবে এবার গলা জড়িয়ে। খুলে ফেল শিগগির, গর্জিয়ে উঠল কুরমান। সাজবার ভারী শখ নূরবানুর। একটু সে হয়তো টালমাটাল করেছিল। কুরমানার হাত ধরে হ্যাঁচকা টান মারল। পটপট ভেঙে গেল কতগুলি। হ্যাঁচকা টান মারল খোপায়। একটা কুণ্ডলি পাকানো সাপ যেন কিলবিল করে উঠল। ঢুকরে কেঁদে উঠল নূরবানু। চুরির ধারে জায়গায় জায়গায় হাত কেটে গিয়েছে, চামড়া ছিঁড়ে বেরিয়ে এসেছে রক্ত।
ঘরের পুরুষের এমন দুর্দান্ত চেহারা দেখেনি সে কোনো দিন। বাবা, ভয় করে। দরকার নেই তার চুরি খাড়ুতে। কিষানের বউ সে, ঠোঁটো পাথর হয়ে থাকবে। সাদা মধ্যে তার দরকার কি? কিন্তু এ কি? হাটের থেকে তার জন্য চুরি নিয়ে এসেছে কুরমান। লঙ্কা, পেঁয়াজ, থামাক না এনে। লজ্জায় গলে যেতে লাগলো নূরবানু। 5 আঙ্গুলের মুখ একসঙ্গে চুচুলো করে চেপে ধরে কুরমান। টিপে টিপে আস্তে আস্তে চুরি পরিয়ে দেয়। হঠাৎ রাগে রগ ছিঁড়ে গিয়েছিল তার। নইলে এমন যার তুকতুকে হাত, তার গায়ে সে হাত তোলে কি করে? তুমি কেন মিছিমিছি বাজে খরচ করতে গেলে? এদিকে তোমার একটা ভালো গামছা নেই, লুঙ্গিটাও ছিঁড়ে গেছে। যাক, সব ছিঁড়ে ফেরে। তুই একবারটি হাস আমার মুখের দিকে চেয়ে। পিঠে চুলগুলি খোলা পড়ে আছে ভুর করে। তোর চুল বাঁধা দেখিনি কোনো দিন। আজ শুধু দেখে না কুরমান, শোনে চুল বাঁধার সঙ্গে সঙ্গে চুরি টুন টুন। উকুলদ্দির বাড়িতে তবু না গেলেই নয় নূরবানুর। 4টে টাকা কি কম? কম কি একবেলার খোরাকি? ধান পান যদি পাই ভবিষ্যৎ, তাই কি অগ্রাহ্য করবার। কিন্তু সেদিন নূরবানু উকুলদ্দির বাড়ি থেকে নতুন শাড়ি পরে এলো, ফলসা রঙের শাড়ি। নূরবানুর বর্ণ যেন ফুটে বেরোচ্ছে। এই শাড়ি এলো কোত্থেকে? বর্ষার মুখের মতো চোকা হয়ে উঠল কুরমান। আজ যে ঈদ, খেয়াল নেই তোমার? ঈদের দিনে মনিক গিন্নি দিয়েছে শাড়িখানা। ঈদের দিন হলো, নরম হলো না কুরমান। ফিরনি পায়ে এসে ছিটে ফোটাও নেই। নতুন একখানা গামছা হয় না। ঈদ কোথায়? না, নরম পড়ল না কুরমান। শাড়ির প্রত্যেকটি সুতোই দেখতে পাচ্ছে সে উকুলদ্দির ঘোলা চোখ, ঘষা জিভ। ফাঁই ফাঁই করে শাড়িটা সে ছিঁড়ে ফেলল। এবার সে হাটে গেল না পাল্টা শাড়ি কিনে আনতে। পয়সা নেই, ইচ্ছেও নেই। ক্ষুদ্র চাষা, তার বউয়ের আবার সাইবানি করার শখ কেন? চটমুড়ি দিয়ে থাকতে পারে না সেই ঘরের কোণে? সত্যি এত সাজ তার পক্ষে অসাজন্ত ছিল। বুঝতে দেরি হয় না নূরবানুর। কিন্তু তখন কি সে বুঝতে পেরেছে শাড়ির ভাঁজে ভাঁজে সাপ রয়েছে লুকিয়ে, গা বেয়ে বেয়ে শেষকালে বুকের মধ্যে ছোবল মারবে? নূরবানু তার কালো ফুলের ছাপমারা কালো শাড়িই পরে এবার। তার রাতের এ নিরিবিলি শান্তির মতোই এই শাড়িখানা। কুরমান কাছ থেকে ছাড়িয়ে আনল নূরবানুকে, নিয়ে এলো পর্দার হেফাজতে। উপাসে তিয়াসে কাটবে, তবু পাপের পথের পাশ দিয়ে হাঁটবে না। দারিদ্র লাকুক গায়ে, তবু অধর্ম যেন না লাগে। অদিন এলেও যেন মানুষ অমানুষ বনে যায়। কিন্তু উকিলদ্দি চিনে যোগ। বয়স হয়েছে কিন্তু বিবেচনা নেই। ধান কাটতে মাঠে গেছে কুরমান। লক্ষ্মীবিলাস ধান কাটবার দিন এখন। পা টিপে টিপে দুপুরবেলা উকিলদ্দি এসে হাজির। কানের জন্য ঝুমকো, পায়ের জন্য পঞ্চম, গলার জন্য দান কবচ নিয়ে এসেছে গড়িয়ে। বললে, কই গো বিবিজান, দেখো এসে কি এনেছি। বেরিয়ে আসতেই নূরবানুর চক্ষু স্থির। উপর জেওর দেখে নয়, চোখের উপর বাঘ দেখে। অনেক ভয় ডর নূরবানুর। 1 নম্বর মালেক, 2 নম্বর মুলিম, 3 নম্বর দফাদার, 4 নম্বর একটা মাংস খেঁকো জানোয়ার। চলে যান এখান থেকে। চোখে মুখে আঁচ ফুটিয়ে ঝাপসা গলায় বললে নূরবানু। তোমার জন্য লবেজান হয়ে আসি, এই দেখো জেওর এনেছি গড়িয়ে। দরকার নেই, আপনি চলে যান, নইলে সোর তুলব এক্ষুনি। কিন্তু সোর তুলবার আগেই কুরমান এসে হাজির। রোদে সে তেতিপুরে এসেছে, চোখে ঘোলা পড়েছে বোধ হয়। নইলে সে দেখছে কি তার বাড়ির উঠোনে উকুলদ্দির হাতের উপর গয়না আর নূরবানুর চোখে খুশির ঝলকানি। কত না জানি ঠাটকা বাটকারা, কত না জানি হাসির বুজরুকি। এই গয়নাতে কত না জানি যোগ সাজসের শর্ত। মাথায় খুন চেপে গেল কুরমানের। চারপাশ চেয়ে দেখল সে অসহায়ের মতো। দেখল ধানের আটির সঙ্গে কাঁচি সে ফেলে এসেছে মাঠে। এখানে কেন? ধানায় পানায় করতে লাগলো উকুলদ্দি। শেষকালে বলল, লক্ষ্মীবিলাস ধান কাটতে গিয়েছিস কিনা দেখতে এসেছিলাম। তা মাঠে না গিয়ে আমার বাড়ির অন্দরে কেন? বেশ করেছি, সমস্ত জায়গা জমি সদর অন্দর আমার। আমার যেখানে খুশি আমি যাব, আসবো।
কুরমান হঠাৎ উকিলুদ্দির দাড়ি চেপে ধরল। লাগলো ঝটাপটি ধস্তাধস্তি। উকিলুদ্দির হাতে যে লাঠি ছিল দেখেনি কুরমান। তাছাড়া কুরমান আধ পেটা খাওয়া চাষা, জোর জেল্লা নেই শরীরে, সেটাও সে বিচার করে দেখেনি। উকিলুদ্দি তাকে ধাক্কা মেরে ফেলে তো দিলই, তুলে নিল লাঠি গাছটা। কুরমানকে দেখেই ঘরের মধ্যে লুকিয়েছিল নূরবানু। এখন মার মুখো লাঠি থেকে বেরিয়ে এলো সে হন্তদন্ত হয়ে। শিকড়ে পাখির মতো ঝাঁপিয়ে পড়ল উকিলুদ্দির উপর। লাঠিটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো জোর করে। মুঠো হালকা করতে পারে না, শুধু শুরু হয় লাটপাট। কিছুকে দেখলো ব্যাপারটা কে জানে। কুরমানের রক্তের মধ্যে ঝড় বয়ে গেল। এক ঝটকায় টেনে আনতে গেল নূরবানুকে চুলির ঝুঁটি ধরে। তুই তুই কেন বেরিয়ে এসেছিস পর্দার বাইরে? কেন পরবশীর সঙ্গে ঝাপটা ঝুপটি শুরু করে দিয়েছিস? উকিলুদ্দিকে রেখে মারতে গেল সে নূরবানুকে। আর যেমনি এলো এগিয়ে, হাতের নাগালের মধ্যে অমনি উকিলুদ্দির লাঠি পড়ল কুরমানের মাথায়। মনে হলো নূরবানুই যেন লাঠিটা মারল। মনে হলো কুরমানের মারের থেকে উকিলুদ্দিকে বাঁচাবার জন্য তার এই ঝোটপাট। উকিলুদ্দির গায়ে পড়ে তাই এত সাধ্য সাধনা। কুরমান দিশাহারার মতো চেঁচিয়ে উঠল, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাইন। ব্যাস, উথাল পাথাল বন্ধ হয়ে গেল মুহূর্তে। সব নিশ্চুপ নিঃশেষ হয়ে গেল। রাগ ভুলে মাথায় হাত দিয়ে বসে পড়ল কুরমান। হাজার লাঠি পড়ল এমন চোট লাগতো না। আঁধার দেখতে লাগলো চারদিক। নূরবানু সেই রাগ রাঙ্গা মুখ ফুসমন্তরে ছায়ের মতো সাদা হয়ে গেল। ফকির ফুতুরের মতো তাকিয়ে রইল ফেলফেল করে। আর মাটি থেকে লাঠিটা তুলে নিয়ে চাপা শুকে হাসতে লাগলো উকিলুদ্দি। লোক জমতে শুরু করলো আস্তে আস্তে। কুরমান গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। বললে নূরবানুকে, ও কিছু হয়নি, তুই চলে যা ঘরের মধ্যে। সত্যি যেন কিছু হয়নি, এমনি ভেবে আঁচল গুটিয়ে নূরবানু চলে গেল ঘরের মধ্যে। ঘরের বউয়ের মতো। কিছু হয়নি বললে আর হয় না। আস্তে আস্তে বসে গেল 10 সালিশ। তালাক দেওয়া স্ত্রী এখন আলগা আলগোছ মেয়ে লোক। তার উপর তার পূর্ব স্বামীর এখতিয়ার নাই। এক কথায় অমনি আর তাকে সে ঘরে তুলতে পারে না। বিয়ে ফস্ত হয়ে গেছে, অমনি আর তাকে নেওয়া যায় না ফিরতি। অমন হারামি সমাজ বরদাস্ত করতে পারবে না। উকিলুদ্দি দাঁত বার করে হাসতে লাগলো। রাগের মাথায় ফস করে কথা বেরিয়ে গেছে মুখের থেকে, অমনি আমার স্ত্রী পর হয়ে যাবে। কুরমান কেঁদে উঠল। পর বলে পর, এ ভার থেকে ও পার। একবার যখন বিয়ে ছাড়ার ফারকত জারি করেছে তখন আর উপায় নেই। ঘুড়ি কাটা পড়লে নাটাই গুটিয়ে কি ঘুড়িকে ধরে আনা যায়? মুখের কথাটাই বড় হবে, মন দেখবা না কেউ। মুখের জবানের দাম কি কম? রং তামাশা করে বললেও তালাক তালাকই। আর এ তো জলজীয়ন্ত রাগের কথা। গলা দরাজ করে দিন দুপুরে তালাক দেওয়া, আর দস্তুর মতো সাক্ষী রেখে। ফোড়ন দিল উকিলুদ্দি। এখন উপায়? নূরবানুকে কি আমি আর ফিরে পাবো না? এক উপায় আছে। 10 সালিশ বসলো ফরমান দিতে। ইদ্যতের পরে কেউ যদি নূরবানুকে বিয়ে করে তালাক দেয়, তবেই ফের কুরমান নিখে করতে পারবে তাকে। এছাড়া আর দ্বিতীয় পথ নেই। কে বিয়ে করবে? কুরমানকে ফিরিয়ে দেবার জন্য কে বিয়ে করবে নূরবানুকে? আর কে? দাড়িতে হাত বুলোতে বুলোতে উকিলুদ্দি বললেন, আমি বিয়ে করব, কিন্তু বিয়ে করেই তক্ষুনি তালাক দিতে হবে। কথার খেলাপ করলে চলবে না। 10 সালিশের হুকুম মানতে হবে। এর মধ্যে আছে খাদেম, ইমাম, মোল্লা, মুলসি, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, মানিগুনি লোক সব। একে অমান্য করা যাবে না। একটু যেন বল পেল কুরমান। কিন্তু তার বাড়িতে থাকতে পারবে না। আর নূরবানু বিরানা পরপুরুষের ঘরে কী করে থাকতে পারে সমর্থ মেয়ে ছেলে? তার গায়ে তার এক চাচা আছে, বেচারি নাচার, সেখানে সে থাকবে ইদ্যতের 3 মাস। এক কাপড়ে কাঁদতে কাঁদতে চলে গেল নূরবানু। যেন কুরমানকে গোড় দেওয়া হয়েছে, পুঁতে রেখেছে মাটির নিচে। তাছাড়া আর কি? কুরমানের হাতের নাগালের মধ্যে দিয়ে চলে গেল, তবু হাত বাড়িয়ে তাকে সে ধরতে পারল না। সামান্য কটা কথা এমনি করে সব নাস্তানাবুদ করে দিতে পারে, কে জানতো? কুরমানের নিজের রাগ
নিজেকে যেন কুরে কুরে খাচ্ছে। ডাল হয়ে কুরমান চলে গেল দক্ষিণে। নূরবানু ছাড়া তার আর ঘর দুয়ার কি? ঘরের উইয়ে খাওয়া পাটকড়ির বেড়া ভেঙে ভেঙে পড়ছে, তেমনি ভেঙে ভেঙে পড়ছে তার বুকের পাঁজরা। চলে গেছে দক্ষিণে, কিন্তু মন কেবল উত্তরে ভেসে ভেসে বেড়ায়। ধান কাটা সারা হয়ে গেছে, নিজের গায়ে ফিরে আসে কুরমান। ঘরের ঝাঁপ খোলে। কোথায় নূরবানু? চৈতি মাঠের মতো বুকের ভিতরটা খাঁ খাঁ করে। কিন্তু রাত করে লুকিয়ে একদিন আসে নূরবানু, যেন খুব একটা অন্যায় করেছে এমনি চেহারায়। কুরমানের থেকে অনেক দূরে সরে বসে আঁচলে চোখ চাপা দিয়ে কাঁদে। কুরমান বুঝি ঝাঁপিয়ে ধরতে চায় নূরবানুকে, ইচ্ছে করে কোলের কাছে বসিয়ে হাত দিয়ে চোখের জল মুছে দেয়। নূরবানু বলে, না, এখনো হালাল হয়নি, ইদ্যত কাবার হয়নি, হয়নি ফিরতি বিয়ে, ফিরতি তালাক। বলে, তোকে শুধু একটিবার দেখতে এলাম, বড় মন কেমন করে। বড় কাহিল হয়ে গেছে নূরবানু, বড়ই মনমরা। গায়ে রং তামাটে হয়ে গেছে, জোর জুলুস মুছে গেছে গা থেকে। এটা ওটা একটু আধটু গোছকাজ করে দেয় নূরবানু, ঘরের মধ্যে নড়ে চড়ে। তোকে কি আর ফিরে পাবো নুরু? নিশ্চয়ই পাবে। 10 সালিশের বৈঠকে চুক্তি হয়েছে, কড়ায় ক্রান্তিতে সব আদায় উসুল হয়ে যাবে। চোখ বুজে এক ডুবে মাঝখানের এই কয়েকটা দিন শুধু কাটিয়ে দেওয়া। আমার কি মনে হয় জানিস, ও তোকে আর ছাড়বে না। একবার কলমা পড়া হয়ে গেলেই ও তোর মুখে কুলুপ এঁটে দেবে, বলবে দেব না তালাক। ইস! নূরবানু ফোঁস করে উঠল, 10 সালিশ ওকে ছাড়বে কেন? না ছাড়লেই বা কি, ও স্পষ্ট গোর কবুল করবে। এই নিয়ে তো আর আদালত চলবে না, বলবে কার সাধ্য জোর করে আমাকে তালাক দেওয়ায়। ইস, করুক দেখি তো এমনি বেইমানি। আবার ফোঁস করে উঠে নূরবানু, বেত্তমিজকে তখন বিষ খাইয়ে শেষ করব, ওর বিষয়ের অংশ নিয়ে এসে শাদি করব তোমাকে। নূরবানুর চোখে কত বিশ্বাস আর স্নেহ। গাটা তেতো তেতো করছে, জ্বর হবে বোধ হয়। গায়ে হাত দিতে যাচ্ছিল নূরবানু, হাত গুটিয়ে নিল ঝট করে। অমান সোনার অঙ্গ স্পর্শ করার অধিকার তার নেই। এক এক দিন গহীন রাতে কুরমান যায় নূরবানুর ঘরের দরজায়। নূরবানুর চোখে ঘুম নেই, বেড়ার ফাঁকে চোখ দিয়ে বসে থাকে। বলে, কেন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ? লোকে যে চোর বলবে, চৌকিদার দেখলে চালান দেবে। কবে আসবি? দফাদার লোক নিয়ে এসেছিল, আসছে জন্মাবার কলমা পড়াবে, তারপরেই তালাক আদায় করে নেব ঠিক। এখন বাড়ি যাও। কোথায় বাড়ি? জুম্মাবারে বিয়ে হয়ে গেল, কিন্তু কই, শনিবারও তো তালাক নিয়ে চলে এলো না নূরবানু। যা সে ভেবে রেখেছে তাই হবে। একবার হাতের মুঠোর মধ্যে পেয়ে উকিলুদ্দি আর ছেড়ে দেবে না নূরবানুকে। গলা টিপে ধরলেও তার মুখ থেকে কথা বার করানো যাবে না। ওই 3 অক্ষরের 3 কথা বলবে, মরণ ছাড়া আর কারো সাধ্য নেই আমাদের বিচ্ছেদ ঘটায়। কুরমান খোঁজ নিতে গেল, দাবিদারের মতো নয়, দানাদারের মতো। উকিলুদ্দি বলল, আমার কোনো কসুর নেই, বিয়ে হয়েছে, তবু নূরবানু এখনো স্ত্রী হচ্ছে না। স্ত্রী না হলে তালাক হয় কি করে? যত সব ফাঁকিঝুঁকি কথা। তার আসল মতলব হচ্ছে নূরবানুকে রেখে দেবে কবজার মধ্যে, রাখবে অষ্টঘড়ির বাঁদি করে। কুরমান 10 সালিশ বসালো, জানালো তার ফরিয়াদ। ডাকো উকিলুদ্দিকে, জবাব কি তার? কেন এখনো ছাড়ছে না নূরবানুকে? কেন এজাহার খেলাপ করছে? উকিলুদ্দি বললে, বিয়ে যে এখনো সিদ্ধ হয়নি, ফলন্ত ফাকান্ত হয়নি, এখনো মাটির গাঁথনিই আছে, হয়নি পাকা পোক্ত। বিয়ে হয়েছে, অথচ এড়িয়ে এড়িয়ে চলছে নূরবানু, ধরা ছোঁয়া দিচ্ছে না, শুতে আসছে না দরজায় খিল দিয়ে। ও ভেবেছে কলমা পড়ার পরেই বুঝি ওকে তালাক কাবিল হলো, তাই রয়েছে অমন কাঠ হয়ে বিমুখ হয়ে। এমন যদি থাকে
তবে কাটানচিরান হতে পারে কি করে? সত্যিই তো 10 সালিশ রায় দিলে স্বামীর সঙ্গে এক রাত্রিও যদি সংসার না করে তবে বিয়ে জায়েজ হয় কি করে? বিয়ে পোক্ত না হলে তালাক চলে না, হালাল হওয়াও চলে না নূরবানুর। উপায় নেই, হালাল হতে হবে নূরবানুকে, তালাক মেনে নিতে হবে ভিক্ষুকের মতো। ঘরে ঢুকে দরজার খিল দিল নূরবানু। পরদিন ভোরে পাখি পাকলা ঢাকার সঙ্গে সঙ্গেই উকিলুদ্দিন নূরবানুকে তালাক দিল। বিকেলের রোদ উঠোনটুকু থেকে যাই করছে। নূরবানু চলে এলো কুরমানের বাড়িতে। কুরমান বসে আছে দাওয়ার উপর, হাতের মধ্যে হুঁকো ধরা, কিন্তু কলকেতে আগুন নেই। কখন যে নিভে গেছে তা কে জানে। চেয়ে আছে শূন্য মাঠের মতো চাউনি। গায়ের বাঁধন সব ঢিলে হয়ে গেছে। ধস ভেঙে পড়েছে জীবনের। ভাঙর নদীর পাড়ে ছাড়া বাড়ির মতো চেহারা। যেন চিনি অথচ চিনি না, এমনি চোখে কুরমান তাকালো নূরবানুর দিকে। তার চোখে কত রাতের সুরমা টানা, ঠোঁটে পান খাওয়ার শুকনো দাগ, সমস্ত গায়ে যেন ফুর্তির আতর মাখা। পরনে একটা জাম রঙের নতুন শাড়ি, পরতে পরতে যেন খুশির জলের স্রোত। সেই জল বড় ঘোলা, লেগেছে কাদা মাটির ময়লা, পচা দামের জঞ্জাল, মরার মাংসের গন্ধ। সেই জলে আর স্নান করা যায় না। ইদ্যত আমি এখানেই কাবার করব, দিন হলেই মোল্লা ডেকে কলমা পড়িয়ে নাও তাড়াতাড়ি। নূরবানু ঘরের দিকে পা বাড়ালো। নেবাহু কই টান মারতে মারতে কুরমান বলল, না, আমার নিকে সাদিতে আর মন নেই, তুই ফিরে যা দফাদারের বাড়িতে। আজকে এই ছিল অচিন্ত্যকুমার সেনগুপ্তের মর্মস্পর্শী গল্প নূরবানু। একজন অসহায় মেয়ের এই করুণ পরিণতি। এরকম কত নূরবানু আজও এই কষ্ট সহ্য করে বেঁচে আছে। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কি এই তালাক প্রথাটাকে সমর্থন করেন? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।